যারা নির্বাচন নিয়ে লাভাচ্ছেন তাদেরকে সতর্ক করে বলতে চাই, দেখুন, সংস্কার না করে যদি নির্বাচন দেন তাহলে কিন্তু এই অবস্থা হতে পারে। এখন তো ডিম মারা হচ্ছে, আপনাদেরকে হত্যাও করতে পারে। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। ইসলামিক আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামিক দলদেরকে এই প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে নেন নাই, কারণ তারাও অপমানিত হন নাই, কিন্তু বাকিরাও অপমানিত হয়েছে। এই জন্য কিন্তু আমি খুশি নই। দেখেন, এই যে লোকটা ডিম মারলো, হ্যাঁ, তাকে প্রকাশ্যে চেনা যায়, তাদের বাড়ি কোথায়, তার ঘর কোথায়, তাকে সরকার খুঁজে বের করুন। আর একটি কথা হচ্ছে, জাতিসংঘ জাতিসংঘ এই লোকদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, সারা বিশ্বকে সে কিভাবে নিরাপত্তা দেবে? এই জন্য আপনারা আবার কি করেছেন, বাংলাদেশের মধ্যে জাতিসংঘের অফিস করেছেন। দেখুন, এই সমস্ত বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি ডক্টর ইউনূস স্যার, ওনাকে যে অপমান করা হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অপমান করা হলো, ডিম মারা হলো, আপনারা কি বলবেন? এই জাতিসংঘ নত এটা। আমি তো এই জন্যই বলি, জাতে কুজাতের সংঘ, তার নাম হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘ কখনো বাংলাদেশে ভালো চায় না। এই জাতিসংঘের আমন্ত্রণে গিয়ে আমাদের বাংলাদেশের যে সমস্ত শ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব যারা আছেন, তারা এরকম অপমান অপদস্থ হচ্ছেন, এটাকে মেনে নেওয়া যায়? কখনো মেনে নেওয়া যায় না। এই জন্যই আগে সংস্কারের দাবি জানাচ্ছি, আগে সংস্কার করুন। সংস্কার ছাড়া নির্বাচন করলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হবে, কঠিন থেকে কঠিনতর হবে, যা ভাষা প্রকাশ করা যায় না। দেখুন, এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে প্রকাশ্যে, সামনে, ডানে, বামে, পিছনে, চতুর্দিক দিয়ে আক্রমণ হচ্ছে। আবার করতেছে কি, ওদের উপর ডিম মারা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাসলিম যারা, এবং তাদের উপর ডিম মারা হচ্ছে। এই যে ডিম মারা হচ্ছে, দেখেন প্রকাশের ডিম, পচা ডিম, পচা ডিম। ডিম কিন্তু ভালো ডিম নয়, পচা ডিম। এই পচা ডিম মেরে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে, মানে বাংলাদেশকে অপমান করা হলো। এটা বিশ্বের বুকে মনে হয় একটা নজির হয়ে থাকবে।